لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতি দিয়া জাহান্নামে ভরপুর করব। মানুষ দিয়া জিন দিয়া আল্লাহ জাহান্নাম ভরপুর করবেন। রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, একটা দরজা হলো 8টা, সুবহানাল্লাহ বলি। জাহান্নাম একটা দরজা হলো 7টা। এই জাহান্নাম ভরপুর করবেন আল্লাহ পাক মানুষ দিয়া এবং জিন জাতি দিয়া। আল্লাহ পাক বলেন কোন মানুষগুলা জাহান্নামে দেব জানো? ওই পুরুষ ওই নারীদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক বান্দাকে সুন্দর একটা কলব দান করলাম, সুন্দর একটা বিবেক আকল জ্ঞান আমি আল্লাহ পাক বান্দাকে দান করলাম। বান্দাকে আমি সুন্দর 2টা চোখ দিলাম, দুনিয়ার সকল সৌন্দর্য দেখলো, দুনিয়ার সৌন্দর্য ভোগ করলো। আমি আল্লাহ পাক বান্দাকে সুন্দর 2টা কান দিলাম, এই কান দিয়া কোরআন শুনে নাই, গান শুনছে। এই কোরআন দিয়া আলেমদের কথা শুনে নাই, নায়িকাদের কথা শুনছে। এই কোরআন দিয়া, এই কান দিয়া কোরআনের আওয়াজ শুনে নাই, এই কান দিয়া গানের আওয়াজ শুনছে। আছে না? রাতের বেলায় দেখবেন যে ইয়ারফোন কানের ভিতরে দিয়া আহা কি শান্তিতে গান শুনতেছে গো। আমার আল্লাহ বলেন যে বান্দাদেরকে আমি আল্লাহ সুন্দর 2টা চোখ দিলাম, দুনিয়ার সৌন্দর্য দেখলো। আমি আল্লাহ সুন্দর তাকে 2টা কান দিলাম, গান শুনলো, কোরআন শুনলো না। আমি আল্লাহ সুন্দর 2টা হাত দিলাম, ভালো কাজ করলো না, অন্যায় কাজ করলো। 2টা পা দিলাম, হেঁটে হেঁটে ভালো কাজের দিকে যাবে কিন্তু যায় না, অন্যায়ের দিকে গেছে, অন্যায় কাজ করছে, গানের মজমায় গেছে, গান শুনছে। যত অন্যায়ের প্রতিষ্ঠানের দিকে তারা রওনা করছে, হলে গেছে, সিনেমায় গেছে, অন্যায়গুলো দেখছে। আমি আল্লাহ পাক এই বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আছে ভাই? জাহান্নাম কত কঠিন হবে, কত কঠিন হবে জাহান্নামের আযাব। পৃথিবীর কোন মানুষ সহ্য করার মতো না ভাই, কোন মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে বেনামাজির কারণে, এরপরে যত অন্যায় করার কারণে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামীদের চামড়া মোটা থাকবে 40 গজ। কয় গজ? 40 গজ মোটা হবে চামড়া। জাহান্নামে দেওয়ার সাথে সাথে চামড়া পুড়ে ভস্ম হয়ে যাবে। খুব কঠিন, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আজকে দুনিয়ায় ক্ষমতা আছে, পাওয়ার আছে, গায়ে শক্তি আছে, টাকা পয়সা আছে, বাহাদুরি দেখান। এই বাহাদুরি পৃথিবীর জমিনে বহু মানুষ দেখাইছে, কেউ টিকে থাকে নাই, ভবিষ্যতেও পারবে না, থাকতে পারবে না, কেউ চলে যেতেই হবে। কত সুন্দরী মানুষ, কত সুন্দরী নারী মাটির সাথে মিশে গেছে, কোনো মূল্য নাই। আছে না? কত নারী তারা সৌন্দর্যের গৌরব দেখায়, কত সৌন্দর্যের অহংকারী দেখায়,
কিন্তু তোমার মতো কত নারী সুন্দরী মাটির সাথে মিশে গেছে, কেউ তাদের কবরের পাশে যে একটু দাঁড়ানোর সময় পায় না। আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা যারা কবরে চলে গেছে, তাদের কোনো খবর আমাদের কাছে আছে? আমি দেখলাম এই যে মসজিদের মিম্বারের পাশেই, মেহরাবের পাশে একটা কবর, ওনার ছেলে একজন র‍্যাব বাহিনী নাকি জানো, হ্যাঁ, আর আরেকটা ছেলে বিদেশ। কবরের মাজা বরাবর ভাঙে গেছে, খবর নেওয়ার কেউ আছে? কথা কয় না, আছে? নাই। এমন একটা দিনও আসবে আপনার আমার, যে ওই কবরে যাত্রী হয়ে শুয়ে থাকবো, কেউ জিগাবে না, কেউ জিগাবে না। যদি আল্লাহ আমার আপন না হয় আর নবী যদি আমার সুপারিশ করনে ওয়ালা না হয়, তাহলে মনে করেন যে কপালে ভোগ আছে। আর যেই ভোগ বাঁচানোর মতো অন্য কেউ নাই, কেউ নাই বাঁচাইতে পারবে। জন্য আমরা দুনিয়ায় আল্লাহর হুকুম মতো মেনে চলতে রাজি আছি সবাই? কথা বলেন, আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো না কিনা কিনা দেখি, সবাই পড়বেন? আল্লাহ কবুল করুক, বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ আছে নামাজি, হজ করছে, যাকাত দেয়, সমাজে ভালো ভালো কাজ করে, এরপরেও সেই মানুষটা আবার হারাম খায়। আসেনি আপনার এলাকায়? থাকলে একটু জোরে কথা বলেন, না থাকলে চুপ থাকেন। আছে হারাম খোর আপনাদের এলাকায়? আসেনি ভাই? কিছু লোক দেখবেন বছরে হজ করা, মানে জীবনে হজ করা ফরজ কয়বার? সবাই বলেন, একবার। দৈনিক নামাজ পড়া ফরজ কয়বার? আরো জোরে, 5 বার। বছরের রমজানের রোজা ফরজ কয়বার? 1 মাস 30 দিন, তাই না? তাহলে কিছু লোক আছে হজ করে বাড়িতে এসে নিজের নাম লেখার আগে আলহাজ লেখে। এটা আছে আপনাদের এলাকায়? নিজের নাম খুব গৌরবের সাথে লেখে, আলহাজ অমুক, নিজেই লেখে। আবার না লেখলে বেজার হয়। আছে ভাই? না, আপনাদের এলাকায় নাই। তো আলহাজ লেখে, নিজের একটা গৌরব যে আমি হজ করছি, 3-4-5 লাখ টাকা খরচ করে হজ করছি। তো জীবনে একবার হজ করা ফরজ, এটি একবার আদায় করে যদি আলহাজ লেখা লাগে, তাহলে দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের নামের আগে লেখা দরকার ছিল না নামাজি আব্দুল করিম? কথা বলে না? রমজানের রোজা পালনকারী আব্দুর রহিম। এরপরে যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, একে নামের আগে লেখা থাকতে হবে হারামি আব্দুল কুদ্দুস। হ্যাঁ, হারামি মানে হারাম খায়, এই লেখা দরকার না? আর যদি কোন লোক হজ করে এসে সুদে টাকা লাগায়, এই লোকের নামের আগে লেখা থাকবে হারামি হাজি অমুক। কথা কয় না? খারাপ লাগলো না? খারাপ লাগছে না? সম্মানিত ভাই, আমার কথা বুঝতে পারছেন? তো যারা সুদ খায় এরা হালাল খায় না? সম্মানিত ভাইরা আমার, সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার আশা সবার আছে, জাহান্নামে যাওয়ার আশা কোনো মানুষের নাই। সবাই চায় আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো কাজ আমাদের ভিতরে নাই। নামাজ পড়ে মনে করেছি মনে হয় জান্নাতি ওয়ালা হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কাদেরকে দিবেন? নামাজ পড়ে মনে করে আমরা জান্নাতি হয়ে গেছি, কেউ হজ করে মনে করে আমি এত সুন্দর জায়গায় গেছি, আমাকে আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কই? কেউ মনে করে আমি যাকাত দেই, আমি সমাজে ভালো ভালো কাজ করি, মাঝে মাঝে নামাজ না পড়লে কি হইছে, জান্নাত আল্লাহ আমারে দিবে না তো দেবে কারে? জান্নাতটা কি এত সহজ? গেলেই দিয়ে দিবে আল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে, আর শর্তের পূর্বে সব নেক আমলের পূর্ব শর্ত হলো আপনার হালাল খাইতে হবে। কি খাইতে হবে? আপনি যদি
হারামের সাথে মিশে মিলে যদি আপনি নামাজ পড়েন, হারামের সাথে মিলেমিশে যদি হজ করেন, হারামের সাথে মিলেমিশে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, হারামের সাথে মিলেমিশে যদি আপনি তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করেন, তাহলে আপনার কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হবে না। হালাল খাওন শর্ত, হালাল কামাই করতে হবে ভাই। হালাল ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো কিছু দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খাদ্য দিয়া নিজেদের শরীর রক্ত মাংস তৈরি করবে, রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, যারা হারাম খায়, যারা হারাম খায় রক্ত মাংস তৈরি হলো যার, জান্নাত নসিব হবে না তার। সম্মানিত ভাইরা আমার, হারাম থেকে আমরা বাঁচতে রাজি আছি সবাই। এলাকায় সুদখোর নাই, অন্য এলাকায় আছে যারা সুদে টাকা লাগায়, আজকে থেকে তওবা করব, আল্লাহ জীবনে সুদ খাবো না, রাজি আছে? আল্লাহ কবুল করুক। এরপরে অনেক লোক আছে যে মানুষের জমিনের ফসল নিজের মনে করে এনে নিজে বক্ষণ করে, আসেনি? আছে, অনেক আছে। যেমন আমি আপনাদেরকে একটা হাদিস দিয়ে বুঝাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ঈদের সময় বাজারে উট বিক্রি করতে গেছেন। হযরতে আমিরুল মুমিনিন কুরবানি দিবেন, উট ক্রয় করার জন্য মদিনার বাজারে গেছেন। যে দেখি আব্দুল্লাহ ইবনে ওমর বড় একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে উট বিক্রি করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, এত সুন্দর মোটা তাজা উট কোথায় পাইছো? আব্বাজান, অল্প টাকা দিয়ে একটা উট ক্রয় করেছিলাম, মসজিদে নববীর সামনে অনেক সুন্দর ঘাস, এইটা খাওয়ায়া আমি উটটাকে তরুতাজা বানাইছি, মোটা বানাইছি, কিনেছি কম টাকায়, বেচবো বেশি টাকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সন্তান, তুমি যেই জমিনের ঘাস খাওয়ায়া উটটাকে তুমি তরুতাজা বানাইছো, এই জমিনটা তো তোমার বাবার জমিন না, এটা তো সরকারি জমিন। এই জমিনটা রাজস্ব সম্পদ, এই সরকারি জায়গায় ঘাস হইছে, এইটা তুমি তোমার ব্যক্তিগত খাদে ব্যয় করেছো। ও সন্তান, এই উটটা বিক্রি করে তুমি যদি সম্পূর্ণ টাকা খরচ করো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ানো লাগবে। সন্তান, উটটা বিক্রি করে যেহেতু তুমি সরকারি সম্পদ, সরকারি জমিন থেকে ঘাস হইছে, ওইটা খাওয়ায়া তুমি বড় মোটা তরুতাজা বানাইছ। তুমি যেই টাকা দিয়ে ক্রয় করেছো ওই টাকা তুমি রেখে দিবা, আর বাকি টাকা সরকারি বাইতুল মালে জমা করে দিতে হবে তোমার। এখন দেখবেন গ্রামের ভিতর অনেক মানুষ আছে, একটা গরু কেনার পরে আর একজনের খেতে যায় ঘাস কাটছে। আপনার এলাকায় নাই? ঘাস ওলারে বলে টলে না, যাইয়া নিজের মনে করে কাইটা বস্তা ভরে আইনা গরুরে খাওয়াইয়া এই দুধ বানাইয়া এই দুধ বাজারে বেচতে যায়, অনেক লাভবান হয়। আসেনি ভাই? এটা হালাল, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আছে না? আছে না? বহু আছে। এরপরে জমিন একজনের, মাছ মারে আর একজনের না কইয়া, আসেনি ভাই? এরপরে 1000 1200 1500 2000 টাকা বেচে, এগুলো হালাল না? জমিন আমার, আমি জানি না, আপনি মাছ মেরে নিয়ে গেলেন, এরকম হয় কি না? হয়। এজন্য আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। খালি ওয়াজ শুনলে তো হবে না, ওয়াজ মানার জিন্দেগি আনতে হবে। আল্লাহ বিবেক দিয়েছেন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, এটা আমি বুঝি না, এটা আমি বুঝি না, আমি বুঝি। কিন্তু বোঝার পরেও না বোঝার ভান ধরি, দুনিয়ার কিছু লাভবান হওয়ার জন্য। কিন্তু আখিরাত বড় কঠিন।
আপনি যে হারাম উপার্জন করে আপনি সন্তানদেরকে লালন পালন করতেছেন আর মনে মনে ভাবতেছেন আমার সন্তান আল্লাহর ওলি হবে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন ওনার মার কাছে প্রশ্ন করতেছে, মা তুমি সত্য করে বলো তো, আমি যখন তোমার পেটে ছিলাম তখন কি তুমি কোনো হারাম খাদ্য খাইছিলা কিনা? আব্দুল কাদের জিলানী আম্মা বলেছিল, কারণটা কি সন্তান বলো? বলে, মা আমি তো কোরআন পড়ি, আমার মুখস্থ হয়, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, আমার মনে হয় আমি পেটে থাকতে তুমি কোন হারাম খাইছো। সুবহানাল্লাহ বলা যাবে? আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, ও সন্তান, তুমি আমার গর্ভে থাকতে আমি কোনোদিন হারাম খাদ্য খাই নাই। তবে শুনে রাখো, আমার একটা কথা মনে পড়ে, আমি তোমার নানির বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। ও সন্তান, বেড়াইতে যাওয়ার পর আমি দেখি তোমার নানির ঘরের সামনে আচার শুকাইতে দিছে। মনে করছি কি যে এটা তোমার নানির, এইটা মনে করে আমি ওইখান থেকে আচার খাইছিলাম। পরে জানতে পারলাম যে না, তোমার নানির না, এটা পাশের বাড়ির অন্য একজনের। এটা তো না কইয়া খাইয়া ফেলছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি যে একটা আচার খাইছো, আচারওয়ালাকে না বলে ওই পিসারটা আমার মাথার উপরে পড়ছে। সুবহানাল্লাহ বলি। আমার মাথার উপরে পড়ার কারণে কোরআন পড়ি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। আজকে আমাদের সন্তানেরা কেন নামাজ পড়ে না, কেন কোরআন পড়তে ভালো লাগে না? মাদ্রাসায় গেলে মা পথে রাস্তা দিয়ে ফলায় চলে আসে, আছে না? এরপরে তাবিজ আনতে যায়, হুজুর আমার সন্তান ভালো লাগে না, এই মাদ্রাসায় যাইতে চায় না, একটা তাবিজ দেন হুজুর। তাবিজে কাজ হবে কি? তাবিজ তো আগেই খাইয়ে ফেলাইছো। সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে যদি ভালো বানাইতে চাও, আগে মা বাবার ভালো হতে হবে। হালাল কামাই দিয়া সন্তানদেরকে খাওয়াইতে হবে। আপনি নিজে যদি হালাল কামাই না করেন, হারাম দিয়ে যদি ইনকাম করে সংসার চালান, তাহলে কি হবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের এলাকায় একটা হিন্দু লোক টকশোতে দেখতেছিল যে মেহগুনের ফল বাইটে রস করে গাছের গোড়ায় দিলে সব পোক মরে যায়। হিন্দু লোকটা এটা আমল করছে। আমল করার পরে মনে মনে ভাবতেছে, তাহলে এই গাছের ফল বাটলাম, এই সাবা করবো কি? গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। ধোয়ার পরে ওই সাবায় আরো কিছু রস থাকে, সুন্দর করে গাছের শিড়ায় চলে গেছে। শিড়া তিতা হয়ে গেছে, শিড়া থেকে গাছ, গাছ থেকে ফল। কথা বোঝেন নাই? গাছও তিতা, ফলও তিতা। বেগুন বড় সুন্দর, বাজারে বেগুন বিক্রি করতে গেছে, মানুষ সমানে কিনছে, দেখতে ভালো দেখা যায়। কিনে নিয়ে বাড়ি যাইয়া রান্না করার পরে আর খাইতে পারে না। কারণ কি কোন? কথা পায় না। কারণ হচ্ছে তিতা। ওই যে মেহগুনের ফল রস বাইটা তো গাছে দিছিল, ফুক মরছে ভালো, কিন্তু ওই যে সাবা যে গাছের গোড়ায় দিছে, ওইতে যে আপনার শিরা গাছ ফল সব তিতা হয়ে গেছে। পরের বাজারে যারা বেগুন কিনছিল তারা যে বলে, এ মিয়া কি বেগুন দিছে? বেগুন দেখতে ভালো, ভিতরে কালো। কিছু মানুষও দেখবেন সমাজে আছে, দেখতে ভালো, ভিতরে কালো। আপনি হারাম খাদ্য দিয়া আপনি ইনকাম করলেন, আপনি নিজে হলো শিকড়, আপনি হলো কামাই করার মেশিন। এরপরে কামাই করলেন, আপনি যাকে খাওয়াইলেন সেটা হলো গাছ, অর্থাৎ বাড়ির ফ্যামিলি। ওইখান থেকে যে ফলটা আসবে সেটা হলো সন্তান। হারামে হারামে হারামই তো আসবে, আল্লাহর ওলি তো আর আসবে না। কথা বুঝে আসে? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আমার মূল কথা হলো এই জমিন আল্লাহ। জমিন কার? জমিন আল্লাহর। অনেকের কাছে দেখবেন যে আল্লাহর জমিন এটা স্বীকার করে, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর কথা মতো আমরা জীবন পরিচালনা করব, এইটা অনেকে পছন্দ করে না, আছে না? আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে যে জমিনের রাজত্ব পাইয়া, কিছুদিনের রাজত্ব পাইয়া ভুলে যায় যে কি হলো রে হনুমান, পাগল হয়ে যায়। এমন ভাবে পাগল হয় যে আখিরাত, আল্লাহ, কোরআন, রাসূল সব ভুলে যায়।
দুনিয়ার পিছনে পাগল ভরা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার নবী যদি ভালো না লাগে, রাসূল যদি ভালো না লাগে, তাহলে তোমরা এই দুনিয়া থেকে বের হয়ে যাও। কারণ দুনিয়া হচ্ছে আল্লাহ। দুনিয়া কার? দুনিয়া আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই দুনিয়া যদি তোমাদের কাছে কোরআন যদি ভালো না লাগে, রাসূলের কথা যদি ভালো না লাগে, আলেমদের কথা যদি তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে তোমরা এই দুনিয়ার জমিন থেকে বের হয়ে যাও। আল্লাহ বলতেছে জমিন থেকে বের হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেতে পারবা না। কোথায় যাবা? কারণ আমি আল্লাহ আসমান এবং জমিন দিয়া আমি ফ্যাগেট করে রেখেছি, তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলা যাবে? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আলেমরা বুঝাইতেছি, নবীদের জমানায় নবীরা উম্মতদেরকে বুঝাইতো। যারা বোঝে নাই, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন তাদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে চলে যাও, তখন এই আসামিরা, জাহান্নামের আসামিরা আমরাই বলবো। আজকে আমরা যারা কথা শুনি না, কথা মানি না, ভালো লাগে না, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায়, যদি সেদিন আলেমদের কথা মানতাম, নবীদের কথা শুনে যদি আমল করতাম, আজকে আমাদের এই জাহান্নামে যেতে হতো না। সেদিন আফসোস করবে, কিন্তু এই আফসোসে কোনো কাজ হবে না। যদি আমরা সেদিন মানতাম, আমল করতাম, আমাদের আজকে দুর্ভোগ হতো না। সম্মানিত ভাইরা আমার, সেদিন কোনো লাভ হবে? কথা বলে না। না কেউ বসে আছেন যে আমার কোনো পীর বাবা, খাজা বাবা, কাজা বাবা, দয়াল বাবা আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম কোন সুযোগ আছে? নাই। এই পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছে। এক একজন এক একটা দরবার খুলে নিয়ে বসে আছে। তারা ডাকে তাদের দিকে যে আমাদের দরবারে আসো। কারণ পীরদের কাছে গেলে তাদের লাভ আছে, বিনা চালানে ব্যবসা। পীর মুরিদি কি? বিনা চালানে ব্যবসা। কোন কোন জায়গায় তো মনে করেন যে বিরাট বিরাট গরু নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা দাম। যেই গরুর তল দিয়ে আপনি আইটে যাবেন, কিন্তু মাথা বাঁচবে না। আমি নিজে দেখছি, সেই দরবারে গেছি। আর কি সুন্দর জিকির করে, আল্লাহর ওলি। বলবো, নতুন ঈদের চাঁদ উঠেছে, 18 রঙায় তোরা দেখবি কারা ভাই বোনেরা, আইরে ছুটে আও 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 আও। এই হলো যে আও আও, এটা কি জিকির হয়? জিকির হবে কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খারাপ লাগে? তাহলে জিকির করেন দি, আল্লাহ আল্লাহ আল্লাহু মরিয়ে গেছে। কেমন যেন মানুষ মরিয়ে গেছে। হ্যাঁ, এতগুলো মানুষ, আওয়াজ হয় না কেন ভাই? কেন অর্ধেক গেল টুপি ছাড়া মুসাল্লি। কথা বোঝেন নাই? মুসাল্লি অর্ধেক কি? টুপি ছাড়া। আলহামদুলিল্লাহ, টুপি একদিন মাথায় উঠে যাবে যদি আমরা ইসলাম বুঝি, সুন্নাত আমল করি। সম্মানিত ভাইরা আমার, আমি গত 2 বছর আগে গেছিলাম চাঁদপুর। মতলব দিয়ে একটা থানা আছে, ওখানে দেখি একজন আল্লাহর ওলির মাজার আছে। বিরাট আল্লাহর ওলি, সে বিশাল গেট, যেই গেটে 2-3 লাখ টাকার নিচে মনে হয় না, বিরাট গেট। সেখানে দিয়ে জিকির করতেছেন, আল্লাহর ওলি ফুলের কলি বাবা, আল্লাহর ওলি ফুলের কলি, লেংটা বাবা মৌলানা, নূর জলমল জলমল করে লেংটা রাস্তানা। শ্রোতারা কয় সুবহানাল্লাহ। মানে ওখানে জিকির করতেছে তো। লেংটা বাবার ভক্ত যারা, বাবা সোনা দানা চায় না তারা
মালিকা দিবসে একা একা মনে যে আর মানে না, নূর ঝলমল ঝলমল করে লেংটার আস্তানা। আচ্ছা, নূর দিয়ে যদি ঝলমল করে ল্যাংটার আস্তানায় যারা পায়জামা পরে থাকবে তাদের অবস্থা কি হবে? এইরকম এখানে মুরিদ আছে না? বহু মুরিদ আছে, মুরিদের অভাব নাই। অথবা এই ডামুড্ডা থানায় নাই, আমি আপনার শরীয়তপুর থেকে পশ্চিম দিকে পালং থানার ভিতরে এক জায়গায় ল্যাংটার এই আলোচনা করলাম। নামাজের পরে মাগরিবের সময় বলছিলাম, নামাজের পরে দোতলা দিয়ে নিচে নামাজ হবে না, যদি নামি তাহলে আমার অবস্থা ভালো না। এত খেপা খেপছে ল্যাংটার মুরিদরা। পরে আমারে বললো যে এখানে ল্যাংটার অনেক মুরিদ আছে, এরা খুব আল্লাহওয়ালা লোক। এর একজন আমাকে বললো, হুজুর আপনি আল্লাহরে দেখছেন? আমি বলছি না। আপনার কিসের মুসলমান? আল্লাহরে না দেখলে মুসলমান হই না। আমি বললাম আপনি দেখছেন? হ্যাঁ, আল্লাহর সাথে প্রত্যেকদিন সাক্ষাৎ হয়। এরা আল্লাহরে দেখছে। তো মানুষ পৃথিবীর জমিনে অনেক শ্রেণীর, এটা ভাই ভেবে কুল পাইবেন না আপনি। কিন্তু আপনার আমার তো গন্তব্য স্থান জান্নাতে। কোথায়? সবাই বলেন। জান্নাতে আপনার আমার গন্তব্য স্থান, সেখানে আমাদের যাওয়া লাগবে। এই খাজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবার ফালায় পড়লে যাওয়া যাবে না। আপনার আমার আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করেন, তাহলে আপনার আমার স্থান হবে সোজা জান্নাতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছিলেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করছে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে আসছো, তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ, আমরা তো আল্লাহর কোরআন পড়তে জানি। আম্মা জান আয়েশা বলেছিলেন, যদি তোমরা কোরআন পড়তে জানো, কোরআন তো পাথরের উপরে লেখা, কাগজের উপরে লেখা। বাস্তব কোরআন যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই রাসূলুল্লাহর জিন্দেগি। আমরা সেই নবীর উম্মত। রব্বুল আলামিন বনি ইসরাঈলদের থেকে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন। কত গুণ? 70 গুণ। এক নাম্বার মর্যাদাটা হলো রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মত দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যাবে, আর আমার উম্মত গুনাহ maaf করে হাসরের ময়দানে উঠবে। এরপর সুবহানাল্লাহ কয় না? গুনাহ নিয়ে যাবে কবরে, গুনাহ maaf করে উঠবে হাসরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? নবীজি বলেছিলেন, সাহাবায়ে কেরাম, একমাত্র আমার উম্মতের জন্য আল্লাহ পাক এইটা সম্মান মর্যাদা দিয়েছেন। আমার উম্মত ইন্তেকাল করবেন, আমার উম্মত কবরে যাওয়ার পরে তার সন্তান বেঁচে থাকবে, তার ছেলে থাকবে, মেয়ে থাকবে, তার ভাই ব্রাদার থাকবে, তার রক্তের সম্পর্কের মানুষ থাকবে। লোকটা কবরে যাওয়ার পর তার সন্তান, রক্তের সম্পর্কের মানুষেরা আল্লাহর কাছে তার গুনাহ maaf চাবে, গুনাহ maaf চাবে আল্লাহর কাছে। আল্লাহ পাক ওই কবরবাসীর জীবনের গুনাহ maaf করে দিবেন। কিন্তু এই জন্য মনে করেন না সব গুনাহ আল্লাহ maaf করবেন, কিন্তু একজনের হক নষ্ট করে কবরে গেলে আল্লাহ কিন্তু maaf করবে না। একজন হক নষ্ট করে কবরে গেলে এই হক ওয়ালা যত সময় maaf না করবে, তত সময় পর্যন্ত কিন্তু আমার আল্লাহ আপনাকে maaf করবে না। এখানে অন্য কোনো সুযোগ নাই, কোনো গোপন রাস্তা নাই যে কোনো কায়দায় মনে হয় যে ভাড়ায় যাওয়া যাবে। যারা মানুষের হক নষ্ট করছেন, দোকানে বাকি খাইছেন, দোকানওয়ালার মনে নাই, কিন্তু আপনি জানেন এই দোকানটা আমি এত টাকা বাকি খাইছি, আপনি যদি না দিয়ে মরে যান, দোকানওয়ালা কিন্তু মনে নাই, চাবে না, ঠিকই হাসরের ময়দানে আপনার দেওয়া লাগবে। এই দোকানে বাকি খাইছেন কিনা কিনা দেখি হাত উচ্চারেন দি ভাই।
বাকি খাইলো এখন হাতসা করবে না, কারণ তো ধরা পড়ে যাবে। হাতসা করার দরকার নাই, কিন্তু দোকানে বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানওয়ালার মনেও নাই, এইরকম যারা আছেন আপনারা নিজেরা মনে করে 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 দোকানওয়ালাদের টাকা পরিশোধ করবেন। ওই যে জানাজার সামনে খাই আইটা যায়, জানাজায় সামনে রাখা এরপরে বলে দিনা পাওনা যারা আছেন মাফ করে দিয়েন, আর আমাদেরকে বইলেন, বলার পরে বাবারে মোটামুটি কবর পর্যন্ত থুইতে পারলে হয়। এরপরে টাকা যারা পায় অধিকাংশ লোকে দেয় না, হ্যাঁ দেয় না, তাহলে মাফ হয়ে যাবে? সবাই কথা কয় না মাফ হবে? তাহলে নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে হজ করে লাভটা কি? আর একজনের হক নষ্ট করে লাভটা কি? একটু সামনে আগে আসেন তো ভাই। এই যে মাঝখানে কত ফাঁকা, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আগাই তো মনে চায় না ভাই। ওই জমিনের আইল মাপার সময় যে রকম এক বিঘা ঠেল্লা দেন, এখন ওই মাজাটারও একটু ঠেল্লা দেন সামনে, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আলেকসান্ডার কোয়ার মতো লোকজন 10,000 কত করে দেবো ভাই? থামলেন কেন ভাই? জিকির করি লা ইলাহা, কত করে শুরু করে? ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়াটা চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, কি করবো? 5,000 এটা কি করেন? আমাদের বাজার কত পরিবেশ ছিল, হ্যাঁ আচ্ছা ভাই, এখানে যারা আছেন এলাকার লোক আছেন কারা কারা? যেটা হাতে চলেন এলাকার লোক, এলাকার 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 আলহামদুলিল্লাহ হাত নামান। এই 12 ঘরে কি 12 জন থাকেন না আরো লোক আছে? কথা কয় না, কথা কইলে হাসেন কেন? হ্যাঁ, এই 12 ঘরে কি 12 হাতি না আরো আছে? আর আমরা আর লোকজন তো সব বাহিরে বহিরাগত লোকজন, 12 জন হয়ও নাই। আয় হায় হায়, এলাকার লোকজন কই রে ভাই? বদনাম করবেন আপনারা। ওয়াজ দিয়া নিজের এলাকার লোক না আসলে হক আদায় হবে? আপনাদেরকে আমি 5 মিনিট সময় দেবো, আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলের ময়দানে চলে আসুন, আর একটু জিকির করি লা ইলাহা। কত করে কম দেবো? লোকজন তো সব 10 শুরু করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, হায় আল্লাহ, যদি নবীদের কথা শুনতাম, আলেমদের কথা মেনে যদি আমল করতাম, আজকে আমাদের কপালে দুর্ভোগ হতো না। এরপরে জাহান্নামীরা তখন কি করবে? কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জাহান্নামীরা দুনিয়ায় যারা মানুষের উপরে
জুলুম করেছে, মানুষের প্রতি নির্যাতন করেছে, মানুষকে মারছে, মানুষকে খুন করছে, মানুষকে বিনা অপরাধে ফাঁসি দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মানুষকে বিনা অপরাধে রাতের বেলায় যাদেরকে কারেন্ট বন্ধ করে দিয়া সমানে গুলি করে দিয়া হাজার হাজার মায়ের বুক খালি করেছে যারা, কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াতে থাকবে তারা। নাউজুবিল্লাহ বলি। মানুষ হত্যা করে নাই, বর্তমান যুগে না করুক, পূর্বের যুগে ফিরাউন সমানে মানুষ হত্যা করেছিল। আর বিনা অপরাধে যারা যখন যেই সময় মানুষ হত্যা করবে তাদের ভিতরে আর ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। সম্মানিত ভাইরা, এই জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে। কি হলো, কি হবে আমাদের উপায়? নিজেদের হাত কামড়াতে থাকবে, আর হাত কামড়াতে কামড়াতে কেন পর্যন্ত উঠে আসবে, আর কোনো লাভ হবে না। সেদিন হাত কামড়াক আর পেট কামড়াক আর ঠ্যাং কামড়াক, কোনো কামড়ানোতে আল্লাহ পাক হাসরের দিন মাফ করবে না। ক্ষমার কোন রাস্তা নাই। আল্লাহ পাক বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাহ্হার রূপ ধারণ করবেন জালেমদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি কঠোর যেদিন হবে, সেদিন কোনো বাপে পারবে না আপনাকে আমাকে বাঁচাইতে। কিছু